রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমাজানের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম আছে। তিনি বললেন, মা জালিয়াম আল্লাযিনা তাসুমুনাহু, এই দিনটা কি গো, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন, ঘটনা কি? তখন তারা বলল, আরে এদিন বড় দিন, এই দিনে আল্লাহ ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মূসা আলাইহিস সালামকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে সিজদা করেছিলেন, সিয়াম পালন করেছিলেন। আল্লাহ, আমার চোখের সামনে তুমি ফেরাউনকে ডুবিয়ে দিলে, সদল বলে সবাই ডুবে গেল, আর এই কুলজুম সাগরে আমাকে না ডুবিয়ে বাঁচিয়ে দিলে, তা আমি তোমার কি শুকরিয়া আদায় করতে পারি? আমি সেদিন সিয়াম থাকলাম, তাই তো আমরা শুকরিয়া আদায় করতে সিয়াম থাকি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে শোনো শোনো, নাহান আউলা হাক্কুম মিনকুম, আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি। মূসা আলাইহিস সালামের সুন্নাত পালন করতো শুকরিয়া আদায়ের, তাই তিনি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন এবং সাহাবীগণকে থাকতে বললেন। যেমন তিনি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন আর জনগণকে থাকতে বললেন, তখন জনগণ বলতে লাগলো, বলেন কি আপনি মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো মানে? এটা ইহুদিদের বড় দিন, এটা খ্রিস্টানদের বড় দিন। এই দিনে ফেরাউন ডুবে গেছে, এই দিনে মূসা বেঁচে গেছেন, এই দিনকে তারা বড় মনে করে। আপনি দিন রাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আবার আপনি বলছেন 10 তারিখে সিয়াম থাকতে হবে, তাহলে তো তাদের মতোই হলো। আপনি দিন রাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আবার আপনি বলছেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকতে হবে, তাহলে তাদের মতোই হলো। তখন আল্লাহ রাসূল বলছেন, থামো 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 থামো, লাইন বাকাইতা সানাতাল কাবেল লাসমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বুঝা গেল না? এই জন্য মুহররমের 2টা সিয়াম। মুহররমের 2টা সিয়াম থাকলে 9 তারিখ কি হবে? বিরোধিতা। 10 তারিখ কি হবে? শুকরিয়া। মনে রাখতে হবে 10 তারিখ কারবালার মাঠে হোসাইন শহীদ হয়ে গেছেন, তার জন্য মুহররমের 10 তারিখে কথা নয়। ফাতেমা কান্দিয়ে কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছেন। যে মহিলা 49 বছর আগে মারা গেছেন, তিনি কি করে বলতে পারেন ফাতেমা কান্দিয়ে কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়? হুজুরের বক্তব্য পুথির গানের মতো। হুজুরের বক্তব্য কেমন? পুথির গানের মতো। পুথির গান বুঝেন না? 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এর নাম পুথির গান। হুজুরের বক্তব্য এরকমই। কোন সাহসে তিনি ধর্মের নামে এভাবে কথা বলেন? বলছিলাম, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহর নবী 4টা কাজ কখনো ছাড়তেন না। 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, ওল আসরে, কুরবানির 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম। জুলহিজ্জা কুরবানির মাসের 1 তারিখ থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, সালাসাত আইমিন শাহরিন, প্রত্যেক মাসে 3টা সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহর নবী কখনো ছাড়তেন না। মনে থাকবে না মনে হয়? বাড়ি যাবেন আর বলবেন যে কি 4টা গো, কি? ও, 1 হলো মুহররমের 10 তারিখ, 2 কি? 2 হলো 2, ও জুলহিজ্জার 1 থেকে 9, এটা 2। আর 3 তো প্রতি মাসে 3টা। 4টা কি? 4টা মনে পড়ে না? 4টা হলো, ও হ্যাঁ, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না মনে হয়? এখন সিরিয়াল দেন তো দেখি। 1, মুহররমের 10 তারিখে সিয়াম, 9, 10। 2, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, কুরবানির দিন আগের পর্যন্ত। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের আগে। কাল আবার ভুলে যায়েন না। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ। বইয়ের নাম কি? উপদেশ। কে বড় লাভবান, এই বইয়ে এটা দেওয়া আছে। আপনার জন্য দুয়ার বইটা লিখেছিলাম, মরণ একদিন আসবে লিখেছিলাম। আপনি মনে করলেন যে আব্দুর রাজ্জাক সাহেবের বই না কিনে ওনাকে ঠগিয়ে দিয়েছি। এটা আপনি মনে করিয়েন না, আপনি আমাকে ঠগিয়ে দেননি।
জামিয়া সালাফের মুখপত্র মাসিক আল ইতিসাম পত্রিকা আপনি না পড়ে আমাকে ঠগিয়ে দেননি। আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে 10 জন মুফতি রেখে মাসিক আল ইতিসাম পত্রিকা বের করি। জানি না আপনার স্বাদ কেন তাতে হয় না। আমি আমার জীবনে কোনোদিন মুখে অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমার কলমে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য লিখিনি। আমি আপনার জন্যই জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ। সেটাই জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, সেটাই জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই জামিয়া সালাফে 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটাই জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর। এই 2টা প্রতিষ্ঠানে রাজশাহী রূপগঞ্জ নারায়ণগঞ্জ 4000 ছেলে মেয়ে থাকে। তার 350 জন এতিম, 250 জন শিক্ষক শিক্ষিকা থাকেন, যাদের বেতন লাগে প্রায় 26 লক্ষ। আপনার একটু স্বাদও হয় না? আমি পাবনার মানুষ, একটু দেখে আসি। দান সহযোগিতা পরে, আমি দোয়ার জন্য দরখাস্ত রেখেছি, আর স্বাদ করে একদিন দেখে আসবেন। আমার মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেটাই মুখ বলছি, সেটাই মিডিয়া যেটা ধরছে সব কথাবার্তা। জামিয়া সালাফের পক্ষ থেকে আছে অনলাইন আল ইতিসাম টিভি, আর সেটা হচ্ছে কলম, যেগুলো পুস্তক আপনি দেখতে পান। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে, অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন, কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। তিনি বললেন, কেউ যদি রমজানের সিয়াম থাকে, তারপর শাওয়ালের 6টা সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। 1 মুহররমের 2 দিন সিয়াম, অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। 2 আরাফার 1 দিন সিয়াম, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 3 প্রতি মাসে 3 দিন সিয়াম, সারা বছরের নেকি হবে। 4 শাওয়ালের 6 দিন সিয়াম, রমজানের পরে যদি শাওয়ালের 6 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলে আসি বৃহস্পতিবার সোমবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করা ভালোবাসি। কেন? আনা উহিব্বু ইরফালি ওয়া আনা সায়েম। সপ্তাহে 2 দিন রিপোর্ট পেশ করা হয় পাপ নেকি। আমার মনটা চাই যখন আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হবে আমার, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো আমার রিপোর্টের সময় তুমি দেখো আমি সিয়াম আছি। সপ্তাহে 2 দিন রিপোর্ট পেশ করা হয়। কোন কোন দিন? বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহ নবী বলছেন, আমার মন চাই, আমি ভালোবাসি, আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। এবার চলে আসলাম শাবান মাসের সিয়াম। আজ 15ই শাবান। কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ। রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকতে হবে। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগে অনুবাদ বুঝেন, আমি অনুবাদক। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু বিশাহরিন মিনাশ শুহুরে মা তাসুমু শাবান। আল্লাহর নবী, আপনি শাবান মাসে যত সিয়াম থাকেন, অন্য মাসে তো তত সিয়াম থাকেন না, এইটা কেন? আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান পুরোই সিয়াম থাকতেন, কয়েকটা বাদ শেষের দিকে। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল পুরো 2 মাস সিয়াম থাকতেন, শাবান ও রমজান। সব বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এবার উত্তর। আচ্ছা দেখি জিজ্ঞাসাটা মনে থাকবে কি না। জিজ্ঞাসাটা কি বলেন তো? আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? বলেন তো জিজ্ঞাসাটা কি?
আল্লাহ নবী, আপনি শ্রাবণ মাসে এত শ্যাম থাকেন কেন? দেখি আবার উত্তর কি হচ্ছে। তিনি বলছেন, জাকা সাহারুন, আরে এইটা একটা মাস, মানে রজব রামাজান, রজব রামাজানের মাঝে, আরে এইটা একটা মাস, রজব রামাজানের মাঝে এক ফলোফিয়ার নাস, মানুষ তাতে গা ফেল থাকে, মানুষ হিসাব করতে পারে না। জাকা সাহারুন, এটাই এমন একটা মাস, তোর ফল আমল এলো রব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। অনা উহিব্ব, আমি ভালোবাসি, আইরফা আমেলনা সাইম, আমার যখন বাৎসরিক রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। রিপোর্ট ধরার জন্য আমি এত বেশি বেশি সিয়াম থাকি। আল্লাহ রাসূলের জানা ছিল না সেদিন 15ই শাবান, যার কারণে তিনি কষ্ট করে চালিয়ে যাচ্ছিলেন, প্রায় 15, 20, 25 পর্যন্ত সিয়াম পালন করছিলেন। খালি রিপোর্ট, খালি রিপোর্ট, ধরাই লাগবে, ধরাই লাগবে। তো কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রিপোর্ট ধরার জন্য রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15ই শাবান সিয়াম থাকছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নীতি ছিল না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নীতি ছিল সে নীতি আপনার সামনে পেশ করলাম। এমনিতে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আবার 15ই শাবান সিয়াম কেমন হয়ে গেল? আল্লাহ রাসূল রিপোর্টের জন্য প্রতিদিন সিয়াম থাকতেন। তবে একটা হাদিসে এসেছে 15, অন্তত 1 থেকে 15, মানে 15 পর্যন্ত, 1 থেকে নিয়ে 15 পর্যন্ত সিয়াম পালনের চেষ্টা করতে হবে। 15ই শাবানের জাল হাদিস দিয়ে মানুষকে পাগল করা হলো। জাল হাদিসে বলা হচ্ছে, এই দিনে সন্ধ্যার সময় আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। এই দিনে 15ই শাবানে। আলী তুমি জানো 15ই শাবান কেমন দিন, কেমন রাত? এই দিনে সন্ধ্যার সময় আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন আর বলেন, পৃথিবীর মানুষ তোমরা কে কি চাও, যা যে চাইবে তাই দিয়ে দিব। তোমরা কে ক্ষমা চাও, ক্ষমা ভিক্ষা দিব। তোমরা কে রুজি চাও, আমি রুজি দিয়ে দিব। সন্ধ্যার সময় নেমে এসে তিনি এই কথা বলেন, আয়েশা তুমি জানো 15ই শাবান কি? আরে এই দিনে যত মানুষ জন্ম নিবে তত মানুষের তালিকা হয়। আরে এই দিনে যত মানুষ মারা যাবে সবার তালিকা হয়। এই দিনে কে কি রুজি খাবে, 1 বছর কি রুটি খাবে না ভাত খাবে, এই দিনে নির্ধারণ করা হয়। আল্লাহ বলছেন যে এটা নির্ধারণ করা হয় লাইলাতুল কাদরে। লাইলাতুল কাদর 15 শাবানে আছে না রমজানে আছে? আল্লাহ বলছেন সব কিছু নির্ধারণ হয় লাইলাতুল কাদরে। আর জাল হাদিসে বলছে সব কিছু নির্ধারণ হয় 15ই শাবান। আবার একাধিক বুখারী মুসলিমের হাদিস, প্রত্যেক রাতে আল্লাহ শেষে নেমে আসেন, ফজরের পূর্বে নেমে আসেন সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে। আর এই জাল হাদিসে প্রমাণ হচ্ছে আল্লাহ সন্ধ্যার সময় নেমে আসেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে 15ই শাবান নয়, শাবানের 1 তারিখ থেকে 15-20 পর্যন্ত, আজ থেকে 10, 12টা, 20টা, 10, 12টা, 15টা সিয়াম থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। 15টা তো হবে না, 8টা, 10টা, 12টা হবে। আপনি চেষ্টা করুন, এর মধ্যে রিপোর্ট হতে পারে আপনি আমার দিনী ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সিয়াম পালন করতেন আপনাকে আমি সেভাবে সিয়াম পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ, মানুষের জীবনে ভিন্ন ধরনের ব্যতিক্রম জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত। মানুষের জীবনে পৃথিবীতে এর চেয়ে জরুরি কোনো কাজ নাই। 5 ওয়াক্ত সালাত নামাজ। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো হালাল রুজি। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো কোরআন মাজিদ তেলাওয়াত। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা। দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। ওখানে কারো বদনাম হচ্ছে, তখন আপনি গিয়ে বলছেন ঠিকই বলেছিস, আসলেই খারাপ। তখন আর জান্নাত হবে না। হজ, তাসবিহ, তাহলিল সব গেল, দান খায়রাত সব চলে গেল। তার নাম মানুষকে অপমান করা। আপনি তো ফেসবুকে যা ইচ্ছা তাই লিখে দিলেন। যার জন্য যারা ফেসবুক ব্যবহার করে ওদেরকে আমার দেখলে এত কষ্ট হয়। বোকা মানুষ, কিছুই বুঝলো না, একজন মানুষের বিরুদ্ধে 2টা কথা লিখে দিল। এতে যদি তার মান সম্মানের হানি হয় তাহলে তার হাত ধরা ছাড়া ক্ষমা হবে না। যা হজ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, সব বিচারের মাঠে বুঝিয়ে দিতে হবে। আপনি কলমই ধরবেন না কারো বিরুদ্ধে।
কারো বিরুদ্ধে আপনি মুখই খুলবেন না, আপনি কোর্টেই যাবেন না, যা হয়েছে হয়েছে, বিচারের দিন দেখা যাবে। আমার ক্ষতি করেছে, বিচারের মাঠে আমাকে ক্ষতিপূরণ দিতেই হবে, ওর নাম বিচারের মাঠ। সম্মানিত দিনী ভাই বোন, নফল সিয়ামের অনুরোধ জানিয়ে বলছি যে আমরা আপনাদের সম্ভবপর চেষ্টা করি, আমি যে মুখে যেমন ফাঁকি দিচ্ছি না, কলমে যেন ফাঁকি না দিই, এটা আমি চেষ্টা চালিয়ে যাই। মর্মে দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বলি, তাওজিহুল কোরআন তাফসিরের কিতাব পুরো 3 খণ্ডই শুধুমাত্র কোরআন এবং হাদিস দিয়ে তাফসির করা আছে। জাল জৈব ভিন্ন করা আছে, সহি হাদিস ভিন্ন করা আছে, তার নাম তাওজিহুল কোরআন তাফসির। আপনারা মিন্নাতুল বাড়ি পড়েন, আব্দুল্লাহ আপনারা অনেক সাদের ছেলে, আমিও আব্দুল্লাহর বই পড়ি। আব্দুল্লাহ জাতির জনগণের সাদের সন্তান, আমিও মনে করছি আব্দুল্লাহ জাতির জনগণের সাদের সন্তান হোক, আপনার ছেলেও হোক। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আপনি তার মিন্নাতুল বাড়ি পড়তে আপনি আগ্রহী, ব্যতিক্রম বই বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি, আপনি মিন্নাতুল বাড়ি পড়েন, আজও আছেন, নিয়ে যেয়ে পড়েন। তবে আমার অনুরোধ থাকছে, অল্প পয়সার বইটাও পড়বেন, সেটা হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা। 25-30 টাকা বড় কথা নয়। আমি এ দিয়ে জাতির সঠিক আকিদা বেঠিক আকিদা থেকে সঠিক আকিদা নিয়ে আসার জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাসিক আল ইতিসাম পত্রিকা নেওয়ার জন্য এজেন্ট হবেন, যে আমাকে প্রত্যেক মাসে যেন একটা পত্রিকা দেওয়া হয়। আব্দুর রাজ্জাক সাহেব এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা পত্রিকা বের করছেন, 50টা প্রশ্নের উত্তর দিয়ে। এত প্রশ্নের উত্তর দিয়ে এদেশে কোনো পত্রিকা নেই বাংলা ভাষায়। আর আমি একটু 30 টাকা খরচ করে একটা পত্রিকা পড়তে পারি না। আমি আপনার কাছের দিনী ভাই বোন, আমি মনে রাখি যে আপনি আমার খুব কাছের মানুষ, আপনাকে আমি খুব ভালোবাসি আন্তরিকভাবে। অতএব জামিয়া সালাফের জন্য যেভাবে দোয়া করবেন, বই পুস্তকগুলোকে সেভাবে মূল্যায়ন করবেন। জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা। জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহী প্রায় 25 বিঘা জমির উপরে অবস্থান করে। সেখানে একটা বড় মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারবে। জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করে, যেখানে একটা মসজিদ তৈরি হবে 200 শতক জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। সেই অস্থায়ী মসজিদে আজকে দ্বিতীয় জুমা খুতবা দিলাম। ওইদিকে কেউ ঢাকায় গেলেন, বাইতুল হাম জামে মসজিদ হাঁটাবো, হাঁটাবো রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায়, সেখানে পৌঁছবেন পূর্বাচলের শেষ অংশে কাঞ্চন ব্রিজের পাশে। আজকে আলোচনার শেষে আমি আপনাদেরকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে নতুন একটা বই বের হয়েছে পোশাক, বিশেষভাবে সলাতের ওপরে, যেটা নামাজের ওপরে সলাতের উপরে বই বের হয়েছে। এছাড়া আপনি মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন অবশ্যই। মিন্নাতুল বাড়ি নেন, যে কয়েকটা বই আছে, তাওজিহুল কোরআন নেন। বইগুলি সংগ্রহ করার জন্য আমার দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি। কেউ মাসিক আল ইতিসাম পত্রিকা ছাড়া যাবেন না, 25-30 টাকা ছাড়া কেউ যাবেন না। নিজের কাছে না থাকলে আর একজনের কাছে নিয়ে যাবেন। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যারা এখানে এসে এই প্রোগ্রামকে সফল করলো, তুমি তাদের যাজায়ে খায়ের দান করো। যারা ব্যবস্থাপনা করেছে তাদের তুমি যাজায়ে খায়ের দান করো। যারা আমরা এখানে প্রশাসনিকভাবে সহযোগিতা করেছি তাদের যাজায়ে খায়ের দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়াত দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।